গরিবের চিকিৎসা কি পাপ? সরকারি হাসপাতালে দালাল সিন্ডিকেটের ভয়ঙ্কর একটা চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ আমি খুব কষ্টের একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আজ আমি রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি, দল নিয়ে না, ব্যক্তি নিয়ে না। আমি বলবো মানুষের কথা, গরিব মানুষের কথা। একটা প্রশ্ন, একজন গরিব মানুষ অসুস্থ হলে সে কোথায় যাবে? বেসরকারি হাসপাতালে, যেখানে একবার ঢুকলি 20 থেকে 30,000 টাকা বিল আসে, নাকি সে যাবে সরকারি হাসপাতালে, কারণ ওটাই তার শেষ ভরসা? কিন্তু সেই ভরসা জায়গায় যদি ভেঙে পড়ে, তাহলে গরিব মানুষ কোথায় যাবে? আমরা সবাই জানি আমাদের দেশে বড় বড় সরকারি হাসপাতালে, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ সদর হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এসব জায়গায় প্রতিদিন হাজার হাজার রোগী আসে। কিন্তু রোগীর চেয়ে বেশি সক্রিয় কারা জানেন? দালাল। রোগী গেট দিয়ে ঢোকার আগেই কেউ এসে বলে, ভাই এদিকে আসেন, এই ডাক্তার ভালো, ওই টেস্ট করলে ভুল হবে। এভাবে গরিব মানুষকে ঘুরিয়ে নেওয়া হয় নির্দিষ্ট একটা ডায়াগনস্টিক সেন্টারে। কেন ভাই? এখন আসল কথা বলি, কিছু অসাধু ডাক্তারও এর সাথে জড়িত আছে। সব না, কিছু অসাধু ডাক্তার রোগীকে বলে দেয় এই টেস্টটা ওখানে করবেন না। কেন? কারণ সে জানে ওটা থেকে একটা পার্সেন্টেজ আসে। একজন রোগী 5,000 টাকা টেস্ট, ডাক্তার পায় 30%, দালাল পায় 20%, বাকিটা যায় সেন্টারের মালিকের কাছে। একটা জ্বর, একটা সাধারণ সর্দি, তারও 3 থেকে 4টা টেস্ট করা হয়। সব রোগী কি এত টেস্ট লাগে, নাকি ব্যবসা চলছে এগুলো নিয়ে? একজন রিক্সাওয়ালা দিনে আয় করে 400 টাকা, তার বাচ্চা অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে সিবিসি, এক্স-রে, ইউনিট টেস্ট, ইসিজি, মোট খরচ 6,500 টাকা। সে কি করবে? রিক্সা বিক্রি করবে, ধার করবে, নাকি চিকিৎসা বন্ধ করে দিবে? এই বাস্তবতা আমরা প্রতিদিনই দেখি, কিন্তু কেউ উচ্চস্বরে কথা বলে না, কারণ তারা ভয় পায়। আমি অভিযোগ করতে আসিনি, আমি সমাধান চাই। হাসপাতালের ভিতরে দালাল নিষিদ্ধ করতে হবে, সরকারি হাসপাতালে সিসিটিভি বাধ্যতামূলক করতে হবে। সিসিটিভি থাকলেই চলবে না, এগুলো নিয়মিত দেখতে হবে। রোগীকে নির্দিষ্ট জায়গায় টেস্ট করতে বাধ্য করা যাবে না, এই আইন কঠোর করতে হবে। হটলাইন চালু করতে হবে, সেখানে রোগী অভিযোগ করতে পারবে। যদি পুলিশ পারে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে, তাহলে হাসপাতালে দালাল কেন নিয়ন্ত্রণ করতে পারবে না? এটা আমাকে বুঝিয়ে যাবেন। প্রিয় তারেক রহমান ভাইয়ের উদ্দেশ্যে বক্তব্য। প্রিয় তারেক রহমান ভাই, আপনি দেশের দায়িত্বে আছেন, আপনার কাছে একটা অনুরোধ, গরিব মানুষের চিকিৎসা যেন ব্যবসা না হয়, সরকারি হাসপাতাল যেন হয় মানুষের ভরসা জায়গা। আমরা চাই চিকিৎসা হোক সেবা, ব্যবসা নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেক অসহায় মানুষ আছে যারা সরকারি হাসপাতালে যায়। আর যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, কাল সেই অন্যায় আমাদের দরজায় করা নাড়বে। চলুন দল নয়, মানুষকে ভালোবাসি, স্বার্থ নয়, সেবাকে বড় করি। যদি আপনি চান দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হোক, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন চিকিৎসা হোক সেবা, ব্যবসা নয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।